তোমার পেটের মধ্যে যে এক্সট্রা টায়ারটা হয়ে আছে ওটা তুমি ভাবছো হয়তো পুরোটাই চর্বি, কিন্তু সেটা নাও হতে পারে। তোমার ইনফ্লেমেশনের জন্য হতে পারে, হরমোনের প্রবলেমের জন্য হতে পারে, কিংবা ঘুম কম হলেও হতে পারে, এমনকি তোমার সকালবেলার রুটিনটা গন্ডগোল থাকার জন্যও হতে পারে। কি কারণে হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে সকালের রুটিনটা সেট করা বলবো। 5টা স্টেপে যখন তুমি তোমার মর্নিং রুটিনটা সেট করে নেবে, তখন তোমার ভিসারাল ফ্যাটটা, যেটা আসলে পেটের ভেতরে চর্বি থাকে, সেই ফ্যাটটা কমতে শুরু করবে। এই ভিসারাল ফ্যাটটা বডি ফ্যাটের থেকে বা স্কিনের নিচে সাবকিউটেনিয়াস ফ্যাটের থেকেও বেশি ডেঞ্জারাস, কারণ এই ফ্যাটটা সমস্ত অর্গানের চারপাশে থাকে আর অর্গানগুলোকে ঠিক করে কাজ করতে দেয় না। অসুস্থ হয়ে পড়ার এই ভিসারাল ফ্যাটটা একটা বড় কারণ। তোমার সকালটা যদি খুব তাড়াহুড়োতে শুরু হয়, ছটপট করতে থাকো, ঠিক করে তোমার বডিটাকে স্টার্ট না করো, তাহলেই এই পেটের চর্বিটা অনেক বেশি জমবে। অথচ সকালবেলা শুধুমাত্র 10 মিনিট করে টাইম দিলেই তোমার মেটাবলিজমটা সেট হয়ে যাবে, ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাবে, হরমোনটাও ঠিকঠাক করে কাজ করবে, আর এর রেজাল্টটা তুমি 21 দিনেই দেখতে পাবে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এই 5টা স্টেপে মর্নিং রুটিনটা কালকে থেকেই সেট করে নাও, যাতে 21 দিনের মধ্যেই তোমার বেলি ফ্যাটটা কম হতে থাকে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি কি সকালবেলা উঠে দেখো তোমার পেটটা ঠিকঠাকই আছে, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যাও তখন দেখো পেটটা অনেক বড় হয়ে গেছে? এটা তোমার বয়সেরও দোষ না, আর তোমার খাওয়া দাওয়ারও দোষ না, এটা তোমার হরমোনের দোষ, যে হরমোনটার নাম কর্টিসল। এই কর্টিসলটাই তোমার বডির স্ট্রেস হরমোন। সারাদিনের স্ট্রেসটা যখন জড়ো করতে থাকো, তখন এই হরমোনটা বাড়তে থাকে এবং পেটের মধ্যে চর্বি জমতেও শুরু করে। 2014-তে একটা স্টাডি পাবলিশ হয়েছিল ওবেসিটি জার্নালে। সেখানে দেখা গেছে সকালে যে কর্টিসল হরমোনটা বেড়ে যায়, সেটা ডাইরেক্টলি লিঙ্ক থাকে তোমার পেটের মাঝে চর্বি জমাতে, বিশেষ করে মহিলাদের মধ্যে। তাই চলো 5টা স্টেপে মর্নিং হ্যাবিটটাকে সেট করে নাও, যাতে এই কর্টিসল হরমোনটা তোমাকে ডিস্টার্ব না করে। স্টেপ 1, ওয়েক আপ ওয়াটার, যেটা ঘুম থেকে ওঠার পর 10 মিনিটের মধ্যেই তুমি খাবে। জলটা তৈরি করার জন্য 1 গ্লাস উষ্ণ গরম জল নেবে, তার মধ্যে হাফ লেবুর রস চিপে দেবে, এর সাথে 1 চিমটে পিঙ্ক সল্ট বা সন্দক লবণ মিশিয়ে নেবে, আর 1 চিমটে দারচিনিও মেশাতে পারো। এই জলটা অল্প অল্প করে চায়ের মতো খাবে। এই জলটা খেলে তোমার শরীরের জলের যে ঘাটতি সেটা পূরণ হবে, কারণ সারা রাত তোমার শরীর নিজের কোষকে মেরামত করতে 1 লিটারেরও বেশি জল খরচ করেছে, আর তুমি যখন বাথরুম থেকে ঘুরে এলে তখন তোমার শরীরে আর 1 ফোঁটাও এক্সট্রা জল নেই। তাই প্রথমেই জলটা যখন দিচ্ছ, তোমার শরীর সেই জলের ঘাটতিটা পূরণ করে নিচ্ছে। এই জিনিসগুলোর জন্য তোমার বডির মেটাবলিজমটা অনেক বেড়ে যাচ্ছে। সারা রাতে যে টক্সিনটা বেরিয়েছে, সেই টক্সিনটাও বার করে দিচ্ছে, আর চর্বির মধ্যে এক্সট্রা যে জলটা জমে থাকে, সেই জলটাকেও এটা বার করে দিচ্ছে। 2023-এ একটা জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে স্টাডি হয়েছিল। সেখানে দেখা গেছে লেবুর মধ্যে যে পলিফিনলস আছে, সেটা চর্বিকে ভাঙতে এবং ইনফ্লেমেশনটাকে কম করতে সাহায্য করে। এবারে আসি স্টেপ 2, বেলি ফোকাসড মুভমেন্ট। জাস্ট 10 মিনিটের জন্য এক্সারসাইজ করবে। এই সকালের এক্সারসাইজটা তোমার শরীরের লাইপোলাইসিস অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়। এটা একটা ফ্যাট বার্নিং মেকানিজম। তার মানে এই 10 মিনিট এক্সারসাইজের জন্য তোমার সারাদিনের ফ্যাটটা অনেক বেশি গলবে। 5টা এক্সারসাইজ করবে। প্রথম এক্সারসাইজ ক্যাট কাউ পোজ, এটা 1 মিনিটের জন্য করবে। নেক্সট এক্সারসাইজ কপাল ভারতী, এটাও 3 রাউন্ড 30 সেকেন্ডের জন্য করবে। নেক্সট এক্সারসাইজ স্ট্যান্ডিং টুইস্ট, এটা 1 মিনিটের জন্য করবে। 5 মিনিট হাঁটবে, সেটা খুব তাড়াতাড়ি এবং হয় এক জায়গায় দাঁড়িয়ে, না হলে রাস্তা দিয়ে হেঁটে যাবে। আর লাস্ট 30 সেকেন্ডের জন্য প্ল্যাঙ্ক করবে। হার্বার্ড হেলথ থেকে পাবলিশ করা হয়েছিল, তুমি যদি সকালবেলায় ফাস্ট মুভমেন্টটা করো, তাহলে তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা অনেক ইমপ্রুভ হয়, ফ্যাট যে স্টোর থাকে সেই ফ্যাট স্টোরটা কমে, স্পেশালি ভিসারাল ফ্যাটটা অনেক কমে। আর এই 10 মিনিট যখন তোমার পেটের মাসেলগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তখন পেটে ব্লাড ফ্লোটাও বেড়ে যাচ্ছে, অ্যাবডোমিনাল টিস্যুগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবারে আসি স্টেপ 3, মাইন্ড ডিটক্স। এটা করলে 3 মিনিটেই তুমি তোমার কর্টিসল হরমোনটাকে রিসেট করতে পারবে। এই স্টেপটাই বেশিরভাগ মেয়েই মিস করে,
আর এটাই কিন্তু ভুঁড়ি কমার একটা বড় সিক্রেট। 3 মিনিটের জন্য নিজের ভাবনাটাকে, মাইন্ডটাকে রিসেট করবে। একটা জায়গায় শান্ত হয়ে বসবে যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, এবং চোখ বন্ধ করে নিজের ভেতরে জার্নি করবে। আস্তে আস্তে নিঃশ্বাস নিতে থাকবে। এখানে বক্স ব্রিদিং করতে পারো। নিঃশ্বাসটা নিলে 3 সেকেন্ড ধরে 3 সেকেন্ড ভেতরেই হোল্ড করে রাখলে, আবার 3 সেকেন্ড মুখ দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাসটা বার করলে, পুরো নিঃশ্বাসটা যখন বেরিয়ে গেল তখন আবার 3 সেকেন্ড হোল্ড করে রাখলে। এইভাবে 3 মিনিট ধরে যখন নিঃশ্বাসটা নিচ্ছ আর বাইরে বার করছো তখন তোমার ব্রেনটা অনেক শান্ত হয়ে যাচ্ছে, আর এই কারণে তুমি তোমার মনের কথাটা খুব ভালো করে শুনতে পাচ্ছ। 2010-এ একটা স্টাডি হয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে। সেখানে দেখা গেছে এই মাইন্ডফুল ব্রিদিংটা তুমি যখন সকালবেলা করছো তখন তোমার কর্টিসল হরমোনটা 20% অবধি কমে যাচ্ছে, আর এর জন্যে তোমার পেটের মধ্যে চর্বি জমাটাও অনেকটা কমছে। এবারে আসি স্টেপ 4-এ, মর্নিং ফাইবার শট। এটা ঠিক ব্রেকফাস্ট করার আগে নেবে। ফাইবারটা যখন তোমার শরীর ব্রেকফাস্টের আগেই পাবে তখন তোমার ফ্যাট জমাটা বন্ধ হয়ে যাবে। চিয়া সিডটা এটা তৈরি করার 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। 200 ml জল নেবে একটা গ্লাসে, তার মধ্যে 1 চামচ চিয়া সিড নেবে, আর তার সাথে 5 ml অ্যাপেল সিডার ভিনেগার। এটাকে ভালো করে গুলে নিয়ে ব্রেকফাস্ট করার 15 থেকে 20 মিনিট আগে খেয়ে নেবে। চিয়া সিডটা পেটের মধ্যে গিয়ে ফুলে থাকবে, এতে তোমার খিদেটা অনেক কম পাবে। অ্যাপেল সিডার ভিনেগারটা তোমার ব্লাড সুগারকে বাড়তে দেবে না, এই জন্যে ব্রেকফাস্টে যখন তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ সুগার স্পাইকটা তখন আর হচ্ছে না। আর এই দুটোর কারণে তোমার খিদে পাওয়াটা অনেক কম হবে, আর ভুঁড়িটা স্পেশালি শরীর ফুলে যাওয়াটা কম হবে। একটা রিসার্চ হয়েছিল বায়োসায়েন্স, বায়োটেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রির 2009 সালে। সেই রিসার্চে দেখা গেছে অ্যাপেল সিডার ভিনেগার যারা কনজিউম করে সিগনিফিকেন্টলি 12 উইকের মধ্যেই তাদের পেটের চর্বিটা অনেক কমে যায়। এবারে আসি লাস্ট স্টেপটায়, স্টেপ 5, স্ট্র্যাটেজিক ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটায় অবশ্যই ভালো পরিমাণে প্রোটিন রাখবে আর প্রোবায়োটিক রাখবে। প্রোটিন তোমার ইনসুলিনটাকে স্পাইক হতে দেবে না, আর প্রোবায়োটিকটা তোমার গাট হেলথটাকে ভালো করবে। বেস্ট কম্বিনেশন, তুমি যদি আমিষ খাও তাহলে ডিম আর কোনো একটা সবজি খাবে, আর যদি তুমি নিরামিষ খাও তাহলে তুমি পনির খেতে পারো বা মুগ ডালের চিলাও খেতে পারো, আর তার সাথে বেশ ভালো পরিমাণে সবজি খাবে। প্রোটিনটা তোমার গ্রেলিন হরমোনটাকে কম করছে, যেটাকে হাঙ্গার হরমোন বলে। এর সাথে তুমি যখন 1 বাটি দই খাবে, এই দইটা তোমার গাটকে ভালো প্রোবায়োটিক দিচ্ছে, যেটার জন্য গাট ফ্লোরাগুলো ইমপ্রুভ করছে, আর তোমার হজম শক্তিটা, ইমিউনিটিটা অনেক বাড়ছে। 2020 সালে একটা স্টাডি হয়েছিল নিউট্রিয়েন্টস জার্নালে, যেখানে কনফার্ম করেছে গাট হেলথটা আর অ্যাবডোমিনাল ফ্যাটটা মানে পেটের চর্বিটা সরাসরি যুক্ত আছে পুওর মাইক্রোবসের সাথে। তার মানে গাট হেলথটা যত খারাপ হবে তত বেলি ফ্যাটটা বেশি হবে। তুমি মর্নিং হ্যাবিটটা শোনার পর হয়তো সবকিছুই ঠিক করছো, সকালে জল খাওয়াটা, এক্সারসাইজটা, এমনকি ব্রেকফাস্টটাও, কিন্তু একটা জিনিস যদি তুমি ভুল করে ফেলো তাহলে এইগুলোর পুরোটাই নষ্ট হয়ে যাবে, কোনো রেজাল্টই তুমি দেখতে পাবে না। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সূর্য দেবতাকে দেখার আগে তোমার মোবাইলটা যদি দেখো। শুনে আশ্চর্য হলে, কিন্তু কথাটা একদম ঠিক। তুমি সকালে উঠে বাইরের রোদটা বা বাইরের দিনটা দেখার আগে যদি মোবাইলটা দেখো, মোবাইলের নীল আলোটা তোমার চোখ দিয়ে ব্রেনের মধ্যে যায়, তাহলে তোমার পুরো সাইক্রেডিয়ান রিদমটাই নষ্ট হয়ে যায়, তোমার কর্টিসল হরমোনটা বেড়ে যায়, আর মেটাবলিজমটাও নষ্ট হয়ে যায়। তাই সকালবেলা প্রথম মোবাইল না দেখে ঘুম থেকে ওঠার পর 5 মিনিট একটু বাড়ির বাইরে গিয়ে দাঁড়াবে। তোমার চোখে, মুখে, হাতে, পায়ে সূর্যের আলোটা লাগতে দেবে। তাহলে 5 মিনিট ঘাসের ওপরে একটু খালি পায়ে হাঁটবে, নেচারের সাথে নিজেকে কানেক্ট করবে। 2021-এ একটা জার্নাল অফ ওবেসিটি অ্যান্ড মেটাবলিজমে বলা হয়েছে মর্নিং লাইটটা তোমার মেটাবলিজমটাকে ইমপ্রুভ করে, এতে তোমার বিএমআইটা কমতে সাহায্য করে। প্রকৃতি আমাদের প্রথম মেডিসিন। তুমি যদি এই মর্নিং রুটিনটা 14 ডেজ টানা ফলো করো তাহলে দেখবে তুমি অনেক হালকা অনুভব করছো, তোমার ভুঁড়িটা অনেক কমে গেছে, এবং তোমার চিন্তা ভাবনাগুলো অনেকটা স্বচ্ছ হয়েছে। কারণ এই মর্নিং রুটিনটা তোমার মাইন্ড, বডি, সোল সব কটাকে অ্যালাইনমেন্টে এনে দেবে। গুড লাইফ উইথ সুকন্যা শুধুমাত্র ওজন কমার জন্য না, তোমার লাইফটাকে পুরোটা ঠিক করার জন্য। তাই জন্য বেটার একটা মর্নিং তোমার বেটার একটা দিন তৈরি করতে পারে। এই 5টা স্টেপের মধ্যে
কালকে থেকেই তুমি কোন স্টেপগুলো স্টার্ট করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। তোমরা অনেকেই বলছো বর্ষাকাল এসে যাচ্ছে বা গরমে ঘাম হচ্ছে, এই কারণে অনেক চুল পড়ে যাচ্ছে। নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। বাড়িতে বানানোর একটা রেমেডি বলবো যেটাতে তোমার চুল পড়াটা একদম বন্ধ হয়ে যাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।